চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত পৃষ্ঠা হচ্ছে ৪৪ ২ নম্বর অঙ্কগুলো সমাধান করব। গুণ করি। এখানে ৪টা অঙ্ক দেওয়া আছে, এই ৪টা অঙ্ক আমরা সমাধান করব। তো দেখো, প্রথমে হচ্ছে ৬,২৫০ গুণ হচ্ছে ৪২২। তো আমাদের এখানে প্রথমে ২ দ্বারা উপরের ৪টাকে গুণ করতে হবে। তো দেখো, ২ দ্বারা শূন্যকে গুণ করলে শূন্যই হবে, যে কোনো সংখ্যাকে ০ দ্বারা গুণ করলে ০ হবে। তারপরে ৫ গুণে ১০-এর ০, হাতে ১, হাতে যে আছে আমরা পরবর্তীতে যোগ করে নিতে হবে। তাই ২ দুগুণে ৪, হাতে যে এক আছে ৪ আর ১-এ ৫। তারপরে ৬ দ্বিগুণ হচ্ছে ১২। আর এখানে অবশ্যই সংখ্যা নিচে সংখ্যা বসাইতে হবে। তো আমাদের প্রথম ঘরের কাজ শেষ, আমরা ২ দ্বারা উপরের ৪টাকে গুণ করেছি। এখন দ্বিতীয় ঘরে যেতে হলে প্রথমে একটা শূন্য দিতে হবে, আর এই ২ দ্বারা আবার গুণ করতে উপরেরগুলা। তো আমরা ২ দ্বারা তো উপরেরগুলো একবার গুণ করেছি, ওইগুলো এখন লিখে দিলে হবে। এখানে ০, এখানেও ০, তারপরে ৫, তারপরে ২, তারপর হচ্ছে ১। এখন ৪ দ্বারা আবার গুণ করতে হবে, তাহলে আমাদের প্রথমে ২টা শূন্য দিতে হবে। এবার ৪-এর শূন্যে ০, ৪ ৫-এ ২০-এর ০, হাতে ২, তারপর ৪ দুগুণে ৮, ৮ আর ২-এ ১০, ১০-এর ০, হাতে ১, তারপর ৪ ৬ ২৪ আর ১-এ ২৫। এখন আমাদের যোগ করে নিতে হবে। তাই ০ ০ যোগ করলে ০, এখানেও ০, ০ আর ৫ যোগ করলে ৫, ৫ আর ২ হচ্ছে ৭, ২ আর ১-এ ৩, তারপর ৫ আর ১-এ ৬, ২-এর ২। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এখানে আমাদের ২৬,৩৭,৫০০ গুণফল। এরপরটা ২ নম্বরটা আমরা এখন করব। তো দেখো, ৮,০৭০ গুণ হচ্ছে ৩৪০। তো এখানে ০ দ্বারা গুণ করলে ০, ৪টে ০ হবে। এখন আমাদের এক ঘরের জন্য একটা ০ দিতে হবে। তারপর ৪-এর শূন্যে ০, ৪ ৭ ২৮-এর ৮, হাতে ২, ৪-এর শূন্যে ০, হাতে যে ২ ছিল ২ বসিয়ে দিতে হবে। তারপর ৪ ৮ ৩২। এবার আমাদের ২ ঘরের জন্য ২টা ০ দিতে হবে। এবার ৩-এর নামতা, ৩-এর শূন্যে ০, ৩ ৭ ২১-এর ১, হাতে ২, হাতে ৩-এর শূন্যে ০, হাতে যে ২ ছিল ২ বসিয়ে দিতে হবে। ৩ ৮ ২৪। এখন আমাদের যোগ করে নিতে হবে। তাহলে ০ ০ ৮, তারপর হচ্ছে ২ আর ১-এ ৩, ২ ২ ৪, ৪ আর ৩-এ ৭, ২-এর ২। তাহলে এখানে আমাদের ২৭,৪৩,৮০০ হচ্ছে গুণফল। এরপরে আমরা আর ২টা অঙ্ক আছে। দেখো, এখানে ৩ নাম্বারটা ৪,১৮৯ গুণ হচ্ছে ২৮৫। তো এখন আমাদের ৫ দ্বারা গুণ করতে হবে প্রথমে। তাহলে ৫ নং ৪৫-এর ৫, হাতে ৪, ৫ ৮ ৪০, ৪০-এর হাতে যে ৪ ছিল ৪৪, এখন হাতে ৪ আছে। তারপর ৫ একে ৫, হাতে যে ৪ ছিল ৫ আর ৪-এ হচ্ছে ৯। তারপর ৪ ৫ ২০, এক ঘরের জন্য একটা ০। এবার ৮-এর নামতা, ৮ নং ৭২-এর ২, হাতে ৭, ৮ ৮ ৬৬, এর সাথে হচ্ছে তোমাদের ৭১, হাতে ৭, ৮ একে ৮, ৮ ৭ ১৫, হাতে ৭ ছিল ১৫, ৫, হাতে ১, তারপর ৪ ৮ ৩২, আর ১-এ ৩৩। এবার আমাদের ২ ঘরের জন্য ২টা ০ দিতে হবে। এবার ২ নামতা, ৯ দুগুণে ১৮, ১৮ আর ৮, হাতে ১, ৮ দুগুণে ১৬ আর ১-এ ১৭, হাতে ১, ২ ১-এ ২, হাতে ১ ছিল ২ আর ১-এ ৩, তারপর ৪ দুগুণে ৮। এখন আমাদের যোগ করে নিতে হবে। তাই দেখো, ০ ০ ৫ যোগ করলে ৫, ৪ আর ২ ৬, তারপর ৮ আর ১-এ ৯, ৯ ৯ ১৮, ১৮ ৮, হাতে ১, হাতে যে ১ আছে ৭ আর ১-এ ৮, ৮ ৫ ১৩, ১৩ ৩, হাতে আছে ১, হাতে যে ১ আছে ৩ আর ১-এ ৪, ৪ আর ৩-এ ৭, ৭ আর ২ হচ্ছে ৯, তারপর ৮ আর ৩ হচ্ছে ১১। তাহলে এটাই হচ্ছে আমাদের গুণফল। দেখো, এটাই আমাদের শেষ অঙ্ক। তো এখানে ০ দ্বারা গুণ করলে দেখো, এই ০কে ০ দ্বারা গুণ করলে ০, ০কে ১ দ্বারা গুণ করলে ০, ০কে ০ দ্বারা গুণ করলে ০, ০কে ১ দ্বারা গুণ করলে ০। এবার আমাদের এক ঘরের জন্য একটা ০, তারপর ৬ নামটা, ৬ শূন্যে ০, ৬ একে ৬, ৬ শূন্যে ০, ৬ একে ৬। এবার আমাদের ২টা ০ দিতে হবে। ৫ নামটা, ৫ শূন্যে ০, ৫ একে ৫, তারপর ৫ শূন্যে ০, ৫ একে ৫। এখন যোগ করে নিতে হবে। ০ ০, ৬
শূন্যের 5 যোগ করলে 5, শূন্যের 6 যোগ করলে 6, 5-এর 5, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5,65,600। তো আশা করি তোমরা এই 4টা অঙ্ক গুণ করে ভালো করে বুঝতে পেরেছ। যারা বুঝোনি তোমরা প্রথম থেকে ভিডিওটা টেনে টেনে আবার প্রথম থেকে বুঝে নিবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।